ওই ঘরটার নাম হচ্ছে কাবা। ঘরটার নাম কি? ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওইটা বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা উনার ঘর। এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে। আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে। 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ। তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, ওনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন, এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে? নাগাল পায় না, বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই এম সেন্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস। আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও। উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই? উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবাঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো। কি বাপ আর কি বেটা! কাবাঘর ঝাড়ু দিলেন, তাহেরা বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। এরকম আছে না নাই? মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই? কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও। কবুল করলেন কে? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে হাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। পড়েন সবাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। কি কবি ছিলেন! কৃষকের কবি, মজুরের কবি, ধনীর কবি, গরিবের কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন, আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন, আজীবন কোরআনের পক্ষে লিখেছেন। এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে? মসজিদের পাশে ওনার কবর আছে না নাই? কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেছেন আপনারা? চমৎকার মসজিদ এই পাশে, প্রতিদিন কবর থেকে আজান শুনে, কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায়, কপত কবতে আছে না নাই? এক ছেলে এক মেয়ে বাদাম খায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ক্রাইসিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইসলামী যে কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাতে বরকত বেশি না কম? সাইয়েদনা ইব্রাহিম বানালেন, ইসমাঈল বানালেন, বিশ্বনবী নিজেও বানালেন। বিশ্বনবী নিজেও এই কাবাঘরের নির্মাণ কাজ করেছেন। কাবাঘর যখন ভেঙে গেল, মক্কার কুরাইশরা ডিসাইড করলো আমরা কাবা বানাবো। পাথর লাগবে, কোত্থেকে? ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো। সবাই পাথর আনতে শুরু করলো। কুরাইশ ছেলেরা বললো আমরা বাদ যাবো কেন, আমরাও আনবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে, লুঙ্গিটার এরকম ভাঁজ করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগলো। সব বাচ্চারা আনে একটা পাথর, কয়টা? আর লুঙ্গি খোলা। লুঙ্গি কি? বিশ্বনবীও ছোট্ট, কিন্তু উনি লুঙ্গি খোলেন না। সুবহানাল্লাহ বলবেন না? উনিও ছোট্ট। ওনার ফ্রেন্ড যারা
ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম বাস করছে, ল্যাংটা হইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই? সব জায়গায় একই সিস্টেম। তো লুঙ্গি ভাস করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টানে। বিশ্বনবী টানে দুইটা করে, কয়টা করে? কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই? লুঙ্গি খোলেন না। এটা তো সাধারণ মানুষ না, এটা অসাধারণ মানুষ। এটা যেন তেন মানব নয়, এটা মহামানব, ঠিক না? আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন, সাদা পাথরের ফলকে লেখা, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে সুপারম্যান বলা হয়। বুক ফুলে যায় আমাদের, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? বিশ্বনবী দুইটা করে পাথর টানে, ওনার বয়সের বন্ধুরা টানে একটা। বিশ্বনবীর চাচা আবু তালেব বলল, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা, তুমি টানো দুইটা। আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায়, চোট না পায়। তুমি যেহেতু দুইটা করে পাথর টানো, তুমিও তোমার লুঙ্গি খোলো। খোলো, লুঙ্গি খুলে রাখো, ছোট্ট মানুষ, কি হয়েছে, খোলো না একটু। এরকম মুরব্বীরা অনেকে বলে কি বলে না? বাংলাদেশে এরকম আছে, মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুলবে, সমস্যা নাই, ছোট্ট মানুষ না, এগুলো করবেন না। যত ছোট্ট বাচ্চা হোক, ওর একটা প্রেস্টিজ আছে না নাই? ওর একটা সম্মান আছে না নাই? এখন থেকে যদি এই অসম্মানগুলো শিখান, ইচ্ছা মতো ঘুষ খাবে, ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব। শরম থাকবে না, লজ্জা থাকবে না, টেবিলের উপর দিয়েও নিবে, নিচ দিয়েও নিবে, এরকম বেয়াদব আছে না নাই? ছোটবেলা থেকে আদব ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে সম্ভ্রম বোধ ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে প্রেস্টিজ ঢুকিয়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কি না? ছোটবেলা থেকে মেয়েগুলোর মাথায় পর্দা নামিয়ে দেন, বুকের মধ্যে ওড়না দিয়ে দেন, ওদের ওড়না সরাবেন না, বইলেন না ছোট্ট মানুষ বোরকা পরার দরকার নাই। এরকম আল্লাহ দিয়ে যদি বড় করেন, এগুলাই তসলিমা নাসরিন হবে, এগুলাই ঐশী হবে, এগুলাই রামদা দিয়ে মার বাবারে কোপাবে, জোরে বলেন ঠিক কি না? আগে মাহফিলের বিষয় দিতে হুজুর, প্রধান বক্তা আপনি, আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত। এখন দে হুজুর খেদমতের গুল্লি মারি, বিষয় হচ্ছে মাতা পিতারা যাতে রামদা দিয়া না কোপায়, এই বিষয়ের উপর ওয়াজ করবেন, ঠিক কি না? ঐশী এসপি বাবা না, মা কত শিক্ষিতা, কোপাইয়া সাইজ করে ফেলছে। এজন্য ইসলামী শিক্ষাগুলো শেখানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, না চাচা, আই কান্ট ডু ইট, আই ফিল শাই। ও চাচা, আমার শরম লাগে। কি লাগে? এই শরমের একটা গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, ওই সাহাবীর বড় ভাই ওরে ধমকা, এত শরম পাস কেন? এত শরম পাইলে জীবনে কি করবি? বিশ্বনবী বললেন, না না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন শরম থাকবে না, তুমি সবই করতে পারবা। ছোট ভাইটার এরকম ধমক দিও না, ও শরম পায় খুব ভালো, শরমটা খুব ভালো জিনিস, ঠিক কি না? এখন শরম নাই, লাজ নাই, লজ্জা নাই, ভালোবাসা নাই, বিয়ে করেও মানুষ আনন্দ পায় না, ঠিক কি না? মেয়েদের সাথে সব সময় ঘুরে, তো তোর বউরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে? আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে, ডিফারেন্ট সেক্স, ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে, একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে, তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে এই ভাইব্রেশন গুলো শেষ। কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, এইদিকে বয়ফ্রেন্ড, এইদিকে গার্লফ্রেন্ড একসাথে বসে, বিয়ের আগে লাজ শরম সব শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই, সুখ নাই। আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে। বাসরাতে বউয়ের ঘোমটা যখন আপনি তুলবেন, লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে, তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কি না? এখন বউয়েরও শরম নাই, জামাইয়েরও শরম নাই, কারণ এই ক্লাস আগেই পার করে আসছে, ঠিক কি না? এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা, মেলা মেশা, ফ্রি মিক্সিং, এগুলো তো আগেই শেষ, আগেই শেষ। এখন বলে আমার জিএফ আসছে, জিএফ, আমার বিএফ আসছে, বিএফ। এগুলো কি? জিএফ কি রে? ওই যে কয় গার্লফ্রেন্ড, সব জানে। বয়ফ্রেন্ড, ফেসবুকে আমি দেখলাম লেখছে ক্রাশ খাইছে, ক্রাশ। কি রে, এটা কই পাওয়া যায়? হুজুর এটা ওইটা না। আহা, কপাল পোড়ায় জাতি, শরম নাই, লজ্জা নাই। লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা। কোন এলাকা দেখি? এই ক্যান্টনমেন্ট দৌলতপুরের, মধ্যম শাহ দৌলতপুরে, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, মায়েরা বোনেরা, লজ্জা শরম তোমাদের ভূষণ, এটা তোমাদের সিকিউরিটি, এটা তোমাদের সেফ গার্ড। এজন্য বেশরম হবা না, নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না, লেহেঙ্গার জন্য বায়না ধরবা না, বোরকা পরবা, সম্মান বাড়াবে কে? আল্লাহ। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? লাজ শরম হারাবেন, নিজের কপালে নিজে কুড়াল মারবেন।
এই জন্য দাম্পত্য জীবনের সুখী না। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার বউরে আমার ভালো লাগে না। তো ভালো লাগবো কেমনে? তুই তো আরো 10 ক্লাস পার করে আসছিস, এমন কোন আকাম কুকাম নাই, তুই করস নাই। তো তোর বউরে তোর চোখে রাজরানী লাগবে কেমনে? তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে, ঠিক কি না? এজন্য লাজ শরম শিখাবেন। বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে। বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা। কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য নারীরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করতে আসতো না, লজ্জায়। বিশ্বনবীও লজ্জা পায়, নারীরাও লজ্জা পায়। প্রশ্ন হবে, উত্তর হবে। এই জন্য আল্লাহ বললেন, নবী সাহাবারা আপনার কাছে আসে, প্রশ্ন করে, দৈনন্দিন জীবনের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো জেনে যায়, নারীরা আসতে পারে না। এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম, সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে। অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য 13টা বিয়ে করছে। কপাল পোড়া, কপাল পোড়া। আমার নবীর ইতিহাসই জানে না। বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে। কত বছর? ওনার বয়স ছিল 25। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল, তখন বিশ্বনবী তাগড়া যুবক। 25 বছর বয়স। কেমন যুবক? যিনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে 3টা আছাড় মেরেছেন। বিশ্বনবী বলতেন, আমার হাতে 40 জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে? ওই শক্তিশালী পুরুষরা। বয়স যখন তার 25, রক্ত গরম তাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। একটা মাত্র বিয়ে ছাড়া, সেটাও আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে? জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়েশার চেহারা এনে জিব্রাইল বললেন, মেয়েটারে কেমন লাগে? নবী বললেন, ভালো লাগে। তার 1 সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন, ও নবী, আবু বকরের মেয়ে, আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। বিশ্বনবী বললেন, জিব্রাইল তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ রাজি। হয়ে গেল বিয়ে। এই একটাই ভার্জিন, তারও অনেক হিকমত আছে, বাকি সবগুলো ছিল উইডো, বিধবা। কপাল পোড়া। এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে। নাস্তিকেরা বলে পড়েন নাউযুবিল্লাহ। 4টা কারণে বিশ্বনবীর এতগুলো বিয়ে হয়েছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে এডুকেশনাল কজ, একটা হচ্ছে লিগ্যাল কজ, একটা হচ্ছে সোশ্যাল কজ, আর একটা হচ্ছে পলিটিক্যাল কজ। এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম, নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা, নারীরা শিখতে পারে না, মাসালা জানতে পারে না। আল্লাহ বললেন, বেশি করে বিয়ে করো, মাসালাগুলো তোমার বিবিদের কাছে জানাও, হায়েজ নেফাজের মাসালা, বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা। ও নবী, তুমিও বলতে লজ্জা পাও, নারীরা শুনতে লজ্জা পায়, তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী। 1 নাম্বার কজ এডুকেশনাল। 2 নাম্বার লিগ্যাল। অনেকে ছেলে দত্তক রাখে, পালক পুত্র। খবরদার, পালক পুত্র কোনোদিন আপনার আপন পুত্র হতে পারে। যায়েদ বিন হারিসাকে বিশ্বনবী ছেলের মতো রাখলেন। সবাই বলতে আরম্ভ করলো, যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে না, হারেসার ছেলে। এইটা বোঝানোর জন্য যায়েদ বিন হারেসা যখন জাইনাব বিন জাহাশকে তালাক দিলেন, বিশ্বনবী বললেন, তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করবা। সুবহানাল্লাহ। লিগ্যাল কজ, টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগ্যাল রুল অফ ইসলাম। ইসলামের রুলিং শেখানোর জন্য। পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? 2টা গেল। 3 নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক। সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন। কেমন? বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত ছিল আবু বকর। আল্লাহ বললেন, তোমার যেহেতু ডান হাত, বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত, ঠিক কি না? আবু বকরের মেয়ের সাথে বিয়ে। বিশ্বনবীর লেফট হ্যান্ড, বা হাত ছিল ওমর। ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন, এও তালাক খাওয়া। ডান হাত বাম হাত। এই যে সোশ্যাল কারণে বিশ্বনবী বিয়ে করলেন। 4 খলিফা। 4 খলিফার প্রথম 2 জন বিশ্বনবীর শ্বশুর, পরের 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন আল্লাহু আকবার। আবু বকর সাইয়েদনা ওমর বিশ্বনবীর শ্বশুর, আর ওসমানকে দিলেন 2 মেয়ে, আলীরে দিলেন 1 মেয়ে। আল্লাহু আকবার। এই সোশ্যাল কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল, রাজনৈতিক কারণে। কি রাজনৈতিক কারণ? বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার। হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল, তার নাম ছিল জুয়াইরিয়া বিনতুল হারিস। বিশ্বনবীর 11টা বউ, 2টা ছিল দাসী।
প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, এরপর আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে দুই বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, মাইমুনা বিনতুল হারিস, জুয়াইরিয়া বিনতুল হারিস, সাউদা বিনতে জামাআ, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা, রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ। সুবহানাল্লাহ পড়েন। দাসী ছিল দুইজন, একজন রাইহানা, পুরো নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজন ছিল মারিয়া। মিশরের সম্রাট মুকাউকেস বিশ্বনবীরে হাদিয়া দিয়েছে মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। এই 13 জন। বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন, বিজয় লাভ করলেন। বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি, ঠিক কিনা? বুদ্ধি করে বিয়ে করলেন। বিয়ে করার পরে পুরো বনুল মুস্তালাকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে, এখন তো আমরা বেয়াই বেয়াই সম্পর্ক, ঠিক কিনা? আর কিলাকিলির দরকার নাই, আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই, তলোয়ার ফালা, সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর। মুহাম্মদ রে ডাক। বিশ্বনবী আসলেন। এবার সবাই বলল মুহাম্মদ আমাদেরকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহ ভোগের জন্য মুহাম্মদ একটা বিয়ে করে নাই, জয় বলেন ঠিক কিনা? এডুকেশনাল কারণ, লিগ্যাল কারণ, সোশ্যাল কারণ, পলিটিক্যাল কারণ। আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী, সাফিয়া। খায়বারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্বনবী বললেন না চাচা আমার লুঙ্গি খোলার দরকার না, আমি এমনিই পারি। মনে আছে? ভুলে গেছেন? মনে আছে তো? ও চাচা আমি এমনিই পারি, আমি 2টা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে বাতিজা তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল মুহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, শাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে, এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কুরাইশি মুহাম্মদ রে কান্না করতে দেখি নাই, শুধু একটা সময় কান্না করত। এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মুহাম্মদ কাঁদে নাই, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল সমস্যা নাই খোলো। বিশ্বনবী কয় না খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন, টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না, বেহুশ হয়ে পড়ে গেলেন। লুঙ্গি আর খোলা হয় না। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কিনা? বাইতুন নূর এসেছে কাবা ঘর থেকে। এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানো শেষ, আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাক ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। দেখলেই বুঝা যাবে এই মুয়াজ্জিন ছেলে গুলো সব। আল্লাহু আকবার। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন ও ইব্রাহিম ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাস বিল হজ। ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে, মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। আহা, ফজরের সময় লোকই নাই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই?
সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? দুইটা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যে দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে এই কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিল আইসা উড়াইতে পারবেন না, মসজিদমুখী হইতে হবে। মসজিদে যাবেন, এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা, কে কে যাবা না হাত তোলো। 1 2 3 4, ওই যে আরেকজন এবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। প্রধান অতিথি জনাব লালন হায়দার, চেয়ারম্যান 6 নং ময়নামতি আদর্শ ইউনিয়ন পরিষদ, আমাকে রেখেছেন প্রধান বক্তা। বিশেষ বক্তা হচ্ছে মাওলানা ফেরদৌসুর রহমান নুরুল আলম সাহেব। যারাই কথা বললেন আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আর সভাপতি আলহাজ মোহাম্মদ সাদেক সাহেব, উনি আসছে? উনি অসুস্থ, আমিও অসুস্থ হয়ে গেলে ভালো হইতো। পরিচালনায় হযরত মোহাম্মদ শাহ আলম, ও ছেলে আসছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। শাহ আলম আনসারী, আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা এখনই কোরআন থেকে সরাসরি কথা শুনবো। আমি আসলে খুব ক্লান্ত। গতকাল প্রোগ্রাম ছিল আমার রাজশাহী, রাজা নাই শাহী নাই তবু রাজশাহী, মতিঝিলে মতি নাই আছে শুধু ঝিল, ঠিক কিনা? তো রাজশাহীতে গেলাম প্লেনে, আসলামও প্লেনে। রাজশাহী থেকে ঢাকা আসছি 40 মিনিটে, কিন্তু ঢাকা থেকে কুমিল্লায় আসছি মাশাআল্লাহ 8 ঘন্টায়, কারণ ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? রাস্তায় রাস্তায় খন্দক, খানা খন্দক, ভাঙ্গা চূড়া, এইদিকে একটা বানায় ওইদিকে ভাঙ্গা পড়ে, ওইদিকে বানায় ওইদিকে ভাঙ্গা পড়ে। আর রিক্সাওয়ালা গালি গালাজ আছে না নাই? একটা মন্ত্রীরাও ছাড়ে না, পুলিশে স্যালুট দেয়, রিক্সাওয়ালারা গালি দেয়, ঠিক কিনা? আবার মাঝে মাঝে ব্রিজ ভাঙে, কারণ ব্রিজের ভিতরে রড নাই, আছে কি? ওরে আল্লাহ, এগরে দিবেন ও বাস, ভোট চাইতে এলে কি দিবেন? আর যদি জনগণের জন্য কাজ করে বুকে মিলাই নেবেন, রাজি আছি না নাই? বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি বাংলাদেশ। আমরা বুঝি কি? জোরে বলেন। এই দেশের নেতারা একদল আরেক দলের গালি দেয়, তুই ভারতপন্থী, ওইটা আবার গালি দেয়, তুই পাকিস্তানপন্থী। তো এরা হইলো ভারতপন্থী, এরা পাকিস্তানপন্থী, তো বাংলাদেশপন্থী কেডা? আমরা সবাই বাংলাদেশপন্থী, ঠিক কিনা? আরে জোরে ঠিক কিনা? সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ সবার আগে। কে আমাদের নেত্রী হলো, কে আমাদের নেতা হলো, এমপি হলো, ব্যাপার না, যদি উনি নামাজ পড়ে, ঠিক কিনা? যদি উনি রোজা রাখে, কথা দিয়ে যদি কথা রাখে, আমাদের বুকের মধ্যে ওনার স্থান আছে না নাই? আসলাম মাগরিবের সময়, 8 ঘন্টায় আসছি রাজশাহী থেকে ঢাকা প্লেনে, আর ঢাকা থেকে কুমিল্লায় 8 ঘন্টা, এদিকে আধা ঘন্টা, ওদিকে 8 ঘন্টা। আল্লাহ এদেশের নেতা নেত্রীদেরকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুক, পড়েন আমিন। তো এজন্য প্রচন্ড ক্লান্ত হয়ে আছি। আপনারা এখন যেমনি চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন আর আমার কথার সাথে রেসপন্স করবেন, তাহলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পড়েন। শুরুতে 3টা তাকবীর দিবেন, প্রথমে দিবেন বিবাহিতরা, তারপরে দিবেন অবিবাহিতরা, তারপরে সবাই মিলে। আমি পড়বো লিল্লাহি তাকবীর, প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো নাকি রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার কথা বোঝা যায় তো? ক্লিয়ার না? রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে। এরা নরে বলে ল, নরের ল বলে, লৌকা লৌকা বলে, কি বলে? লৌকা লৌকা। নোয়াখালীতে শর্ট করে ফেলে, সিম্পল। ওরা বলে, আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও, নোয়াখালীরা কয় তুই খাই হতি যা। তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, এরা কয় তুই ইয়ান দিয়াই হ্যান দি যা। আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি, কি ডাকে? হেনি কলেজে টিয়া লই, সবাই কয় সুদূর বুদুর চলতো না মিছিল, মানে ফেনী কলেজের টাকা নিয়ে উল্টাপাল্টা চলবে না। তো আমার সেনবাগে মাহফিল, এই বছর তো নোয়াখালীতে যে কি পরিমাণে মাহফিল, প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে। তো সেনবাগে বললাম, ভাইয়েরা পানি রে কি কন? কয় হানি। পান রে কি কন? কয় হান। তাহলে পেঁপে রে কি কন? কথা কয় না। পানি যদি হানি হয়, পান যদি হান হয়, পেঁপে হবে হে হে। কিন্তু কয় না হুজুর, আমরা কই পাপিয়া। তার মানে জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক। ভাষাগুলো আমার কাছে খুব সহজ। আমি যেখানেই পড়েছি লোকজন বলে, মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো। মিশরে পড়লাম 5 বছর, চট্টগ্রাম শিখে ফেলছি আমি। দারুন্নাতে ছিলাম, বরিশালের ভাষা শিখছি। বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে, হাত থেকে নোয়াখালী শিখছি। আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে, হারি আফা কইন বুঝিনি কেন আঙ্গ হেতেনে 3 বছর ধরে কুয়েত গেছে, হারি আর কাছে একটা সিডিও হারাইনো, হেতেলে আর কইল যে হারি যা। লেদা গেছে খেলতো, লেদি গেছে হইতে বুঝিনি কেন, কুত্তা কেন হুতি রইছে, আর হে তিরুফরে আল্লাহর গজব হইতো।
মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে, কিছু হইলে একটা হেতুর উপর আল্লাহ ঠেড়া হইতো, লানত হইতো, গজব হইতো, আছে না নাই? এজন্য বিশ্ব নেই বললেন নারীরা দুই কারণে জাহান্নামে যাবে বেশি। এক হলো তাকফুরনাল আশিরা, তুকসিরনাল লানা, স্বামীর না শুকরি করো আর বেশি বেশি লানত দাও। দেয় কি দেয় না? নারীরা লানত দেয় কি দেয় না? এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা। চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন। আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে, পড়ো ডিওজি ডগ মানে কুকুর, এরা পড়ায় পড়ো ডিওজি ডগ মানে হত্যা। ডগ মানে কি? আবার বানান করায় পড়ো কলস ঠিল্লা, কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা। কলস এতটুকু ঠিক আছে, বানান করো কলস তারপর ঠিল্লা। সুবহানাল্লাহ কইবেন না? এক বাংলাদেশ, জেলাটা পার হইলেই ভাষা আলাদা। আল্লাহু আকবার। ময়মনসিংহ, কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই? ওইখানে গেলে কথা বোঝা যায় না, সব খ, এরা বলে ক। একজনকে হুজুর কবর দেখবাম, কবর টিভি সারুন। আমি বললাম কার কবর? জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর? কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর নাকি খবর? সিলেটিরা পুরা উল্টা, এরা এগমক দিয়ে কিলাইলো ক বের হয় না, খালি খ। আমি কাতার যাচ্ছি, সিলেটি এক লোক বলছে, আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো, খন খানো পরে লেখা করছইন, কয় আমি এই খানো দাঁড়ামো, তুই খাইতা করবি খর। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে এক এক জেলার এক এক রকম। নরসিংদীর রায়পুরাতে গেলাম, আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না, রে কয় ল, রায়পুরা রে কয় লাইপুরা, কয় লাইপুরা লাতা মুরগি দিয়ে লাইতের বেলা কাইয়া লেলাইন দেয় ফুটছি। তার মানে ও যত র পাবে ওটারে বলবে কি। এরপর বরিশালে গেলে ক বলতে পারে না। দারুন্নাতে পড়াশোনা করলাম 7 বছর, আল্লাহ দারুন্নাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আসলে আলেম গড়ার মার্কাজ, এলেম আমল আছে। কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব, এক কথা আমি বলি দারুন্নাতে দেন। 7 বছর আমি পড়েছি, আমার রক্ত মাংস মিশে আছে দারুন্নাতের সাথে। প্রিন্সিপাল হযরতুল আল্লাম আখম আবু বকর সিদ্দিক, আমার মাথার তাজ। হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন। এত চমৎকার বরিশালের ভাষা, মনু এই বিলে করলে কি ওইবে, এরকম ডেকে ডেকে বলতো। আর কথায় কথায় এরা বলে মনু, ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা, কয়রে বলে হ, টাকারে কি বলে টাহা। কয় মুই 20 টাকার কাম হচ্ছি, মোরে 15 টাকা দিলে কেন, এমনকি 5 টাকাটা দেবা না, মূল্য ঠাবাটাবি বাজাবা মনু। এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে। আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, অনেক জায়গায় পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, অনেক জায়গায় সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি কাইফা নুনশিরুহা, আরেক জায়গায় কাইফা নুনশিজুহা। পার্থক্য আছে না নাই? এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া। আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, 3টা তাকবীর দিব। প্রথমে বিবাহিতরা, এরপর অবিবাহিত, এরপর সবাই মিলে। রাজি আছেন না? কষ্ট হবে? আচ্ছা, শুরুতে বিবাহিতরা। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বিবাহিতদেরকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলেন? বিয়াতা। আর অবিবাহিত আবিয়াতা। বিয়াতা বানাম আবিয়াতা। বিয়াতারা রেডি হন। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন। বিয়াতারা রেডি? রেডি? এরা যে রেডি এটাও কইতে পারে না। রেডি? বিয়াতারা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। জোন নাই, রোজা রাখছিল আজকে, নফল রোজা। এবার আবিয়াতারা। বিয়াতাদেরকে হারায় দেওয়ার দরকার আছে না নাই? হারায় দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর। একেবারে একেবারে হোয়াইট ওয়াশ নাকি বাংলা ওয়াশ? আর সবাই মিলে দেন 3টা, সবাই মিলে 3টা দেন, যাতে প্যান্ডেল কাঁপে। আমি দেখবো কাঁপে কিনা। 1 নাম্বার লিল্লাহি তাকবীর। কাঁপতেছে, আপনি নাড়া দিচ্ছেন শরীরটা এমনি। আপনার শরীরটা নাড়া দেওয়াতে আল্লাহু আকবার কে যে নাড়াটা দিছে, ওই ধাক্কাতেই কেঁপে গেছে। নাড়া দেওয়া যাবে না। আপনি স্ট্রেট বসে থাকেন, শুধু আপনার মুখ নড়বে, হ্যাঁ? নাড়া দিয়ে না। এবার জোরে তাকবীর দেব যাতে প্যান্ডেল কেঁপে যায়। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার কাঁপতেছে, মাশাআল্লাহ। আরেকটা দেই, লিল্লাহি তাকবীর। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল মুলকের। কোন সূরা? সবাই বলেন নাই কোন সূরা? আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস। তাফসীর মাহফিলটা কি? আদান প্রদান হবে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। রাজি আছেন তো? উত্তর না দিলে কথা হবে না, উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে, ঠিক কি না? আর বুঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার, বুঝতে হবে আমলের নিয়তে। ইখলাসটা বড় জরুরি। অনেক প্রধান বক্তা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। সহিহ হাদিস।
প্রধান বক্তা বলবে, আল্লাহ, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। আল্লাহ বলবেন, না না, তুমি দাওয়াত নিয়ে গিয়েছো যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয়, এই জন্য। আমার ভয় তোর অন্তরে ছিল না, তুই জাহান্নামে যা, গো টু দ্য হেল ফায়ার। এক লাথি মেরে প্রধান বক্তারা জাহান্নামে পাঠাবে। ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না, বলে না আমিন। অনেক দানশীল জাহান্নামী হবে। আল্লাহ বলবেন, তুইও জাহান্নামে যা। দানশীল বলবে, আল্লাহ, আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি। আল্লাহ বলবেন, কথা ঠিক, কিন্তু তুমি বানিয়েছো তোমার দানবীর বলবে, এজন্য। দানশীল, দ্য বিজনেস ম্যাগনেট, হাতেম তাই উপাধি তোমাকে দিবে, এই জন্য। তো হাতেম তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। সবচেয়ে ভয়ঙ্কর হলো শাহিদ ফি সাবিলিল্লাহ, জাহান্নামে যাবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে, তারাও জাহান্নামে। সবাই না, যাদের ইখলাস নাই। শহীদ বলবে, আল্লাহ, আমি কেন জাহান্নামী? আল্লাহ বলবেন, তুইও যা। আল্লাহ, আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা গেড়েছি, আমি কেন জাহান্নামে যাব? আমার তো জান্নাত পাওয়া দরকার। আল্লাহ বলবেন, না না, তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে, বীর। লোকদের বাহবা পাওয়ার জন্য যুদ্ধ করেছো, দেখানোর জন্য যুদ্ধ করেছো, সব লোক দেখানো, শুধু রিয়া। রিয়া আন্নাস, মানুষকে তো ঠিকই দেখাইছো তুমি, খেলা তো দেখাই আসছো দুনিয়াতে। যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছো, আমার কাছে পাওয়ার কিছু, তুমিও জাহান্নামে যাও। আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই? এজন্য অন্তরে ইখলাসের দরকার আছে না নাই? কে ওয়াজ করলো, হুজুরের কণ্ঠ কেমন, দেখতে কেমন, হুজুর গরম করতে পারে কিনা, ওয়াজ জমাইতে পারে কিনা, এরকম টেন্ডেন্সি আছে না নাই? অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে। আরে ভাই, ওয়াজ আবার জমাই কেমনে? আমি তো কোরআন থেকে কথা বলবো, আপনারা শুনবেন, নোট করে নেবেন, আমলের চেষ্টা করবেন, এটাই তো, ঠিকই না? আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এইখানে চলে না, গরম ওয়াজ দিবেন, গরম। এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই, ঠিক কিনা? ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্বনবীর শেখানো পন্থায়। মনের মধ্যে দরদ থাকবে, যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন, দরদ নিয়ে শুনবেন। অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে, মুখ দিয়ে বললে শুধু কানে লাগে, ঠিক কিনা? আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব, অন্তরে লাগানোর চেষ্টা করব, আর আমলের চেষ্টা করব, জীবনটা যাতে পরিবর্তন হয়। প্রতি শীতে কত মাহফিল, একদিন আমার 2 মাহফিল আছে। এই বছর শুরু করছি ফজরের পর থেকে। ফজরের পরে মাহফিল আছে, জোহরের পরে আছে, বাদ মাগরিব আছে, বাদ এশা আছে, বিভিন্ন সময় মাহফিল। তার মানে এক একটা গ্রামে শুধু তাফসীর প্রোগ্রাম আর তাফসীর প্রোগ্রাম। সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় না কেন? ইখলাস নাই, শিখার জন্য আসে না। আপনি শিখেন, নোট করেন, জীবনটারে পরিবর্তন করে দিবে কে? সবাই শিখতে রাজি আছেন তো? আসেন আমরা সূরাতুল মুলকের তাফসীর শুনি। সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা। কত পারা? আয়াত 30টা। কয়টা? মাক্কি সূরা। মাক্কি না মাদানী? রুকু 2টা। জোরে বলেন, কয়টা? এটা অনেক বরকতের সূরা, অনেক বরকত। বিষ্ণুই বলেছেন, মানিআতুন মিন আযাবিল কবর। মুস্তাদরাকুল হাকিমের হাদিস, বিশ্বনবী বলেন, আল মানিআতু মিন আযাবিল কবর ইন্না ফিল কুরআনি সূরা। কোরআনে একটা সূরা আছে যেটা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচায়। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? নাকি আমরা কেউ কবরে যাব না? দাদা গেছে, বাবা গেছে, আপনাকেও যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব। খালি আমার আমার বলি, বুক ফুলায় বলি, এটা আমার, আমার হুন্ডা, আমার গাড়ি, হতায় আলামু, ঠিক কিনা? খালি বড়াই করি, সাহস দেখাই, বেটাগিরি দেখাই। তোর চেয়েও বড় বেটা ছিল কি ছিল না? নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল, একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই, সর্দি হয় নাই, জ্বর হয় না, এত ভালো ভালো খাবার খাইতো। ওই নমরুদ চিৎপটাং, ঠিক কিনা? ওই ফেরাউন চিৎপটাং, আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি? এই জন্য কবরে যেতে হবে। এটা আমার, ওইটা আমার, সব আমার, সব আমি খামু, সব আমি খামু। পেট হইছে দূর, হে সব খাইব, কপাল পোড়া। আমার আমার বলবেন না। জিজ্ঞেস যদি করি, ভাই বাড়িটা কার? কয় আমার বাড়ি। বুক ফুলায় কয়, আমার বাড়ি 3 তলা বাড়ি, ঘুষের টাকা দিয়া বানাইছি, আছে না নাই? আমার বাড়ি আমার, আমার গাড়ি। কেমন করে তোমার বাড়ি? তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি। তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি। তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি মরে যান, আপনার ছেলে যখন থাকবে, কেউ যখন জিজ্ঞেস করবে, ভাই সাহেব বাড়িটা কার? বলবে আমার। বলবে না? বলবে না? নাকি কইবে আমার দাদার বাড়ি? কেউ বলে? এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে, যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার, বলবে আমার বাড়ি। পরের জায়গা, পরের বাড়ি,
ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? আমি এই ঘরের মালিক না, সবকিছুর মালিক কে? এজন্য কবরে আমাদের যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরাতুল মুলক যে প্রতিদিন তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? এবার তিরমিজির একটা হাদিস শুনেন। তিরমিজির বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরাটা, এই সূরার তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। খুশি না বেজার? ও মিয়া, কোরআন যদি আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলতে পারবে নাকি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি অর্থমন্ত্রী সুপারিশ করে, কারোর জন্য ফেলতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে সুপারিশ করে, ফেলতে পারবে? কারণ পররাষ্ট্রমন্ত্রীর সুপারিশ, অর্থমন্ত্রীর সুপারিশ। তেমনি কোরআন যদি সুপারিশ করে, ওই সুপারিশ আল্লাহ ফেলবে না। ঠিক না? সহিহুল জামেতে আরেকটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, ঝগড়া করবে, ডিবেট করবে। আল্লাহর সাথে তর্ক, কত সাহস! কি নিয়ে তর্ক বলবে আল্লাহ? যতক্ষণ না তুমি এই সূরার তেলাওয়াতকারীকে জান্নাতে না ঢুকাবা, আমি তর্ক করতেই থাকবো। আল্লাহু আকবার। হাত্তা দাখালাহুল্লাহুল জান্নাতা, যতক্ষণ আল্লাহ তাআলা জান্নাত না দেয় ততক্ষণ পর্যন্ত এই সূরাটা ঝগড়া করবে। আবার বিশ্বনবী বলতেন মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, যে ব্যক্তি রাত্রে বেলায় এই সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবে, সারা রাত কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার প্রতিটা উম্মতের কলিজার ভিতর এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছি না নাই? আয়াত মাত্র 30টা, সবাই বলেন কয়টা? এক মাসে কয় দিন? প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগবে কয় দিন? এক মাসে মুখস্থ হয়ে যাবে। করবেন নি? করবেন? এটা আপনাদের বাড়ির কাজ। এটা কি? হোমওয়ার্ক। যেহেতু ক্লাস, বাড়ির কাজ দেওয়ার দরকার আছে না নাই? মুখস্থ করে ইমাম সাহেবের কাছে যাবেন, আজহারি হুজুর বাড়ির কাজ দিছে, বাড়ির কাজ নেন। আমার সূরাতুল মুলক মুখস্থ হয়েছে, আপনি শোনেন। পড়বেন তো? মা বোনেরা, আপনাদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, সূরাতুল মুলক মুখস্থ করবেন, নিজেরা পড়বেন, বাচ্চাকে শোনাবেন। কত সুন্দর হতে পারে আপনার ফ্যামিলিটা। ছেলে বলবে মা আমার 5 আয়াত মুখস্থ হয়েছে, তুমি কদ্দুর আগাইলা? মা বলবে আমার হয়েছে 7 আয়াত। বাবা বলবে আমি তো চাকরির কারণে পারি নাই, আমি করছি মাত্র 2 আয়াত। এরকম ফ্যামিলি চাই কি চাই না? চাই কি চাই না? এই সূরাটা এত বরকতের সূরা, সূরা আপনার চোখ খুলে দিবে। দিস সূরা ইজ অ্যান আই ওপেনার ফর ইউ। আপনার চোখ খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করবে। একদল কপাল পরা আছে উল্লুকটা পাঠা, এগুলো হচ্ছে নাস্তিক। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক। যারা বিশ্বাস করে না তারা কি? এরা কয় আমরা আল্লাহরে বিশ্বাস করি না, আমরা অনেক জ্ঞানী, মাথার মধ্যে সাদে মাল নাই, মানে মাথায় চুল নাই। যত শিক্ষাবিদ দেখবেন একটার মাথাও চুল নাই। ঠিক কিনা? স্রষ্টারে গালে দিতে দিতে চুল হারাইছে। ঠিক কিনা? এরা বলে আমরা আল্লাহরে মানি না, কারণ আনসিন ইজ নাথিং, যেটা দেখি না ওটা বিশ্বাস করি না। বলে না? কপাল পোড়া মিথ্যাবাদী, অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? ভূমণ্ডলে যে বাতাস, বাতাস আপনি দেখেন? জোরে বলেন। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বিশ্বাস করস কেন? ডু ইউ সি দ্য ব্যাড হেডেক সামওয়ান ফিল? একজন বলতেছে হুজুর মাথাটা ছিঁড়ে যায়, ফু দিয়ে দোয়া পড়ে দেন, মাথার ব্যথায় মরে যায়। ওই ব্যাটার যে মাথায় ব্যথা দেখা যায়, শুধু মাথায় ব্যথায় বিশ্বাস করি কি করি না? আমরা অনেক কিছু দেখি না কিন্তু বিশ্বাস করি। ঠিক কিনা? আল্লাহরে তুই দেখবি কেমনে? তুই তো নিজেরাই দেখোস নাই। আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া? এই যে আমি তাকিয়ে আছি, আমার চোখটা আমি দেখি? আপনি কি আপনার পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া? আরে আয়না রাখলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে। কথা বলেন। কেমন করে তুমি আল্লাহরে দেখবা? আল্লাহ বলেন আমারে দেখা যায় না, আমার সৃষ্টির দিকে তাকা, আমার পাহাড়ের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। ঝর্ণার দিকে তাকান, ঝর্ণার মালিক আছে না নাই? সাগরের দিকে তাকান, বুঝতে পারবেন আল্লাহ আছে না নাই? আকাশের দিকে তাকান, আকাশের মালিকরে খুঁজে পাবেন। এজন্য আল্লাহ বললেন গোলাম আমার সৃষ্টির দিকে তাকা, আমার সৃষ্টি নৈপুণ্যের দিকে নজর করে দেখ, আমি আছি। ইফ সামওয়ান সি সামথিং ভেরি কেয়ারফুলি, হি মাস্ট ফাইন্ড হিজ গড, হি মাস্ট ফাইন্ড সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। অবশ্যই সে পাবে যে একজন সব নিয়ন্ত্রণ করে। কুফানগরীতে এরকম একজন নাস্তিক ছিল, কয় আমি আল্লাহরে মানি না,
কেন মানো না? কয় আল্লাহরে দেখা যায় না। কেউ আমারে বিশ্বাস করাতে পারবে না স্রষ্টার অস্তিত্ব। লোকেরা বলল একজন পারবে। নাস্তিক বলে কি নাম? কয় ওই লোকের নাম হলো নু'মান ইবনু সাবিত, আমাদের ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ। উনি তোমারে বুঝাতে পারবে আল্লাহ যে আছে। নাস্তিক বলে কই তোদের নু'মান নিয়ে আয়। ডেট দেয়া হলো আগামীকাল জুমার নামাজের পরে তার সাথে তর্ক হবে। নাস্তিক আল্লাহর বিপক্ষে, ইমামে আবু হানিফা আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জুমার পরে হাজার হাজার মানুষ, নাস্তিক আসছে, শুধু আসে নাই ইমাম আবু হানিফা। কে আসে নাই? জোরে বলেন, কে আসে নাই? ইমাম আবু হানিফা আসেনি, 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা দেরি করে আসার পরে নাস্তিক রেগে মেগে বলে, কোন লোকের সাথে তর্কের জন্য এসেছো? এই লোকের তো কোনো সময় জ্ঞান নাই। যার সময় জ্ঞান নাই এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে, ইনদি উযর, আই হ্যাভ এক্সকিউজ, আমার উযর আছে। কি উযর? কি উযর আপনার? দেরি করলেন কেন? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, আমি ঘর থেকে বের হলে একটা নদী পড়ে, ওই নদীটা পার হয়ে আসতে হয়। নদীর সামনে গেলাম, আগে আগেই বের হয়েছি, কিন্তু নদীর সামনে কোনো নৌকা নাই, মানুষ নাই, মাঝি নাই, কিভাবে আসবো? তাকিয়ে দেখলাম বিশাল বড় একটা গাছ। হঠাৎ করে দেখলাম এমনি এমনি গাছটা 2 ভাগ হলো। হঠাৎ করে এমনি এমনি গাছের ভেতর থেকে তক্তা বের হলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হলো। এমনি এমনি নৌকাটা আমার সামনে চলে আসলো, কোনো মাঝি নাই। উঠে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা এমনি এমনি সা করে টান মেরে আমার ওই পারে নিয়ে গেল। নাস্তিক কয়, তগো ইমাম ডাইল খাইছে। কি খাইছে? মাথা ঠিক নাই। কি বলে? এমনি এমনি নৌকা হয় নাকি? এমনি এমনি তক্তা হয় নাকি? কোন মিস্ত্রি ছাড়া গাছ কাটে নাকি? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন, এই তো লাইনে আসছেন। এমনি এমনি গাছ কাটে তক্তা হয় না, এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে পৃথিবীটা কেমন করে এমনি এমনি চলে? কেমন করে আকাশ হলো? কেমন করে সাগর হলো? কেমন করে নবমণ্ডল ভূমণ্ডল হলো? এমনি এমনি। যুক্তি আছে না নাই? এবার নাস্তিক কয়, খাইছে, এটা তো ভাবি নাই। এই ছোট্ট জিনিসটা আমি মানি না। এমনি এমনি গাছ হবে, তক্তা হবে, নৌকা হবে, মাঝি ছাড়া নৌকা চলবে, এমনি এমনি আমি মানি না। কিন্তু নবমণ্ডল এমনি এমনি হলো, বিগ ব্যাং থিওরি এমনি এমনি হলো, সুপারনোভা এমনি এমনি হলো, ব্ল্যাক হোল গ্যালাক্সি এমনি এমনি হলো, এটা কেমন করে মানি? মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, চিন্তার জগতে নাড়া পড়েছে। হঠাৎ ভেবে দেখে আমার তো আস্তিক হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। নু'মান ইবনে সাবিতের পায়ে পড়ে বলে, ও আল্লাহর ওলি নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, আসলেই আপনি বড় একজন ইমাম, আর তর্কের কোনো দরকার নাই। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি আপনার হাতে হাত রেখে পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নাস্তিক টাইপের যারা আছে এদের জন্য কিছু ডোজ আছে, এই সূরার ডোজ, মেডিসিন। কি আছে শুনবেন? না জিমায়ে পড়ছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, মহান সে সুমহান আল্লাহ, বিয়াদিহিল মুলক, ক্ষমতা তার হাতে, তার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান, যাই চান তিনি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী, আমি সুমহান, বিয়াদিহিল মুলকু, ক্ষমতা তার হাতে। কার হাতে? সবাই বলেন, নাকি আপনাদের হাতে? কিন্তু আপনারা তো বলেন আপনাদের হাতে, বলেন না? জনগণ সকল ক্ষমতার উৎস। রিকশার টায়ার পাংচার হলে আমরা লাফ দিয়ে উঠি, কারণ আমি ক্ষমতার উৎস। টায়ার পাংচার হলে লাফ দেই কি দেই না? আমি কত দিছি? আমি তো রাতে রাতে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি, প্রায় রিকশার টায়ার পাংচার, ট্রাকের টায়ার পাংচার, লাফ দিয়ে উঠি, কারণ আমরা ক্ষমতার উৎস। কপাল পোড়ায় জাতি, তুমি কেমন করে ক্ষমতার উৎস হও? 2 বার যদি তোমার ডায়রিয়া হয়, 3 বার তোমার চেহারার দিকে তাকানো যায় না, কাই মইরা যাই, মরসকে, তুই না ক্ষমতার উৎস? 5 বার যদি টয়লেটে যায়, 6 বারের বেলা সবার কাছে মাপ চায়, মাফ করে দেন, আমি মনে হয় বাঁচবো না। বাঁচবি না কেন? তুই তো ক্ষমতার উৎস, তুই আজীবন বাঁচবি। আহা, কপাল পোড়া। ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস, আপনি ক্ষমতার উৎস নন। কেমন করে ক্ষমতার উৎস হবেন? পেছন থেকে কেউ যদি বলে, হুজুর সাপ, একটা অজগর সাপ পাওয়া যাবে আপনাদের কাউরে? দৌড়, চারদিকে ছুটবে সবাই। আপনারা দৌড় দেন আর না দেন, আমি দিমে দিক দিয়া দৌড়, কারণ চাচা আপন প্রাণ, আগে জান বাঁচা, এরপরে বাস করুন, ঠিক কিনা? এই হলো আমাদের দশা। আল্লাহ বললেন, ওয়া খলিকাল ইনসানু দাঈফা, ও গোলাম, তোমাদেরকে একেবারে দুর্বল করে আমি বানিয়েছি, কিচ্ছু নাই তোমার,
কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না? পারি? কুত্তায় কামড়ায় আমি চাই থাকি আর কাঁদি, ঠিক কিনা? বললা আমারে কামড় দিয়া দেয় দৌড়, ধরতেও পারি না, পারি? খালি কাঁদি আর কাঁদি। সবারে আল্লাহ নিজেকে সেভ করার জন্য অনেক কিছু দিলেন, আমগো কিচ্ছু নাই। আমরা দুর্বলের ঘরের দুর্বল। আল্লাহ বললেন, দুর্বলের ঘরের দুর্বল হয়ে কেমন করে সাহস করিস যে তোরা ক্ষমতার উৎস? কশিন কালেও তোমরা ক্ষমতার উৎস হতে পারো না। ক্ষমতার উৎস কে? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা, সব ক্ষমতা তার হাতে। কার হাতে? নাকি আপনাদের হাতে? এটা রাষ্ট্রীয় কুফরি। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা রাষ্ট্রীয় কুফরি। রাষ্ট্র থেকেও অনেক কুফরি আমাদেরকে শেখানো হয়, এগুলো আমরা শিখবো না, ঠিক কিনা? ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদের ক্ষমতা নকল ক্ষমতা, আসল ক্ষমতা কার? আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের ক্ষমতা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? যখন ভূমিকম্প হয় দেখবেন কিরকম দৌড় দেয়। মহাসমাবেশে ককটেল বোমা বিস্ফোরণ হলে দেখবেন খালেদা জিয়ারে থুইয়া সবাই দৌড়, শেখ হাসিনারে থুইয়া সবাই দৌড়, এরশাদ রে থুইয়া সবাই দৌড়, ঠিক কিনা? স্লোগান দেয় আমার প্রাণের নেতা, প্রাণের নেত্রী জীবন দিয়ে দিব, বোমা ফাটলে দেয় দৌড়, ঠিক কিনা? দৌড় দেয় কারণ হচ্ছে তোমার কোনো ক্ষমতা নাই, তুমি দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল তুমি। রাত ৩টার দিকে যখন ভূমিকম্প হয় লোকজন বাড়ি থুইয়া দেয় দৌড়, সব ভাড়াটিয়া গুলো দেয় দৌড়, শুধু বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না। নাকি বাড়িওয়ালারাও দেয়? বিল্ডিং এর মায়া আর থাকে না, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, প্রধান শিক্ষক দৌড়। শুধু র্যাবের প্রধান যিনি আছে ওনার তো অনেক সাহস, উনি শুধু দৌড়টা দেয় না, উনি আগে দেয়। প্রেসিডেন্ট দেয় দৌড়, শুধু এদেশের সবচেয়ে বড় ক্ষমতাধর নারী 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড় দেয় না? আগে দেয়। আমি কই নাই কিন্তু, আপনি কইছেন। উনিও দৌড়, কারণ বাঁচতে হবে তো, বাঁচার জন্য দেয় দৌড়। অসহায় আমরা, কোন ক্ষমতা আমার হাতে নাই, ক্ষমতা কার হাতে? 2004 সালে বরিশালে গেলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে করে। সদরঘাটে পৌঁছতে আর 1-1.5 ঘন্টা বাকি। শুরু হলো তুফান, লঞ্চ ডুবে যাবে। সাগরের মধ্যে লঞ্চ ডুবে যাবে, লঞ্চের ভেতরে চিৎকার। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরা আল্লাহর ডাকে নাই, হিন্দুগুলাও জিকির করছে কার? সারেং বলল জানলা খুলে দেন, পর্দা নামায় দেন, বাতাস পাসিং হইলে হয়তো লঞ্চ বেঁচে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে, আল্লাহর জিকির করতে করতে চাপা ফুলাই ফেলাইছি আমি। আহা, সবার মুখে চিৎকার, বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইব? হুজুর আমনে। দাঁড়িয়ে দেখছে তো, হুজুর আমনে বাঁচাইবেন। আমি কইলাম তাইলে আমারে বাঁচাইব কে? কয় আল্লাহ। আসলে বিপদে বললে বাঁচাতে পারে একজন, তিনি কে? এগুলো বাস্তব কথা। কক্সবাজারে যাবেন, 8 নম্বর 9 নম্বর সতর্ক সংকেত, তুফান। তখন দেখবেন শুধু মুসলমানেরাই ডাকে না, ওখানে গৌতম বুদ্ধের মুরিদ আছে কিছু, ওগুলো জিকির করে কার? কয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি, ঠিক কিনা? সব ক্ষমতা তো ওর হাতে, তাই না? ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতার উৎস হওয়া উচিত। ও কি ক্ষমতার উৎস? আপনারা দেখেছেন কিনা জানি না, ইউটিউবে একটা ভিডিও দেখা যায়, সে বক্তব্য দিচ্ছে একটা অডিয়েন্সের সামনে। হঠাৎ বিউ বলে একজন লোক বাঁশি বাজাইছে ওরে ভয় দেখানোর জন্য, ব করে আওয়াজ করছে, লাফ দিয়ে উঠছে একটা। ওর স্পেশাল সিকিউরিটি ফোর্স চারদিকে এমনি ধরছে, স্যার আমরা আছি। তারপরে সে শান্ত হয়েছে। যারা ভিডিওটা দেখেছেন তারা বুঝবেন কত অসহায় তারা, ঠিক কিনা? যত বড় ক্ষমতার অধিকারী হন। গত বছর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ব্যক্তিগত বিমান নামতে পারছিল না, ফ্লাইং মিস্টেক বা গোলযোগের কারণে। ওই বিমানটা 33টা চক্কর মেরেছে, আমি পত্রিকায় পড়েছি, নামতে পারে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স বলল, বিকজ অফ সাম ফ্লাইং মিস্টেক উই ক্যানট ল্যান্ড নাও, অনারেবল প্রাইম মিনিস্টার। আমাদের বিমান একটু সমস্যা হচ্ছে, আমরা নামতে পারতেছি না। 33টা চক্কর মারা লাগছে বিমানটা ঠিক করতে। যখন বিমানের ভেতরে প্রধানমন্ত্রী বসা আর ওনাকে নিউজ দেওয়া হলো বিমান নামতে পারতেছে না, সমস্যা, উনি জিকির করছে কার? জোরে বলেন। এত ক্ষমতা, বিপদে বললে একজনের ডাকে, তিনি কে? আল্লাহ বললেন তোদের ক্ষমতা ক্ষণস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? খেয়াল করে বুঝেন, এই পৃথিবীতে অনেক দেশের মানুষ, অনেক দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতায় 5 বছরের জন্য বসে কি বসে না? অনেক দেশে 10 বছরের জন্য বসে কি বসে না? আমার আল্লাহ তো 10 বছরের জন্য বসছে নাকি? 15 বছর?
20 বছর, 100 বছর, কত বছর? চির ক্ষমতার মালিক তিনি না? আল্লাহ ভালো জানেন, আমরাও জানি। আল্লাহ বলে দিছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহ বলেন, আমি অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। ঠিক কি না? তোমাদের মতো 5 বছরের 10 বছরের টার্মে আমি ক্ষমতায় বসি নাই। আমি আল্লাহর ক্ষমতা চিরকালের ক্ষমতা। ঠিক কিনা? চিরকাল ক্ষমতার চেয়ারে বসা। আবার এই পৃথিবীতে অনেকে ক্ষমতায় আসলে ডেমোক্রেটিক সিস্টেমে আসে, ভোটে জিতে। আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? আবার এই পৃথিবীতে অনেক দেশে স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতার চেয়ারে অনেকে বসে কি বসে না? আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে বসছে নাকি? আবার অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজার পোলা রাজা। আল্লাহর বাবা রাজা ছিল, তাই আল্লাহ রাজা। হ্যাঁ, আল্লাহ এভাবে রাজা? আল্লাহ বললেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি জন্ম কাউরে দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আজীবন আমি ক্ষমতার চেয়ারে বসা। ঠিক কি না? আবার পৃথিবীতে দেখা যায় ভালো একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় কি যায় না? আমি মিশরে ছিলাম, প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের অনেক আগে। আমি যখন ছিলাম, প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মুবারক। বিশাল একটা আন্দোলন হলো, ক্ষমতা থেকে নেমে গেল। তার মানে চরম আন্দোলন করে অনেককে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায়। ঠিক কিনা? অথবা গণ অভ্যুত্থান করে নামানো যায়। আমরা সবাই মিলে একটা আন্দোলন করেই তো আল্লাহর নামায় দিতে পারবো, তাই না? পারবো? আমরা সবাই যদি আন্দোলন করি, আমাদের সাথে যদি যোগ দেয় জিনের দলেরা জিন, ফেরেশতারাও যদি কয় আমরাও আছি আপনাকে দলে, আল্লাহরে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না, ওনারা তো নামানো যাবে? যাবে? সবাই মিলেও ওনারে নামানো যাবে? আল্লাহ বলেন, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। ও গোলাম, গোলামের ঘরের গোলাম, তোরা আমার গোলাম। আমরা কি? আরো জোরে বলেন। বিশ্বনবী নিজের পরিচয় দিতেন, আল্লাহ আমরা আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নিজের সবসময় গোলাম বলবেন। কার গোলাম? আল্লাহ বললেন, ও গোলামের দল, গোলামের বাচ্চা, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, খবরদার সবাই মিলে তোরা আন্দোলন করলে আমার এক শিকি ক্ষমতাও তোরা কমাতে পারবি? এজন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা, যার হাতে সব ক্ষমতা, তিনি সব পারেন। খেয়াল করে বুঝবেন, আবার পৃথিবীতে অনেক দেশের ক্ষমতার চেয়ারে যারা বসা, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে স্বেচ্ছায় অবসরে যায় কি যায় না? রিটায়ারমেন্ট আছে না নাই? বয়সের ভারে নুজ্জ হয়েছে, আর দায়িত্ব পালন করতে পারে না, অবসরে যায়। আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে, এবার অবসরে যাওয়া দরকার। রিটায়ারমেন্টে যাবে না কিছুদিন পর? যাবে? যাবে? ওনার কোনো রিটায়ারমেন্ট নাই। উনি ক্লান্ত হয় না, শ্রান্ত হয় না, ঘুম ধরে না, ওনার তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আবার বললেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশ জমিন নিয়ন্ত্রণ করতে আমি আল্লাহ বিন্দু মাত্র ক্লান্ত হই না। সুবহানাল্লাহ। বোঝা গেল এই ক্ষমতাটা আল্লাহর চিরদিনের কর্তৃত্ব, পাওয়ার, সভরাইনটি, অথরিটি, আজীবনের জন্য। ঠিক কি না? সে আল্লাহ বললেন, গোলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা আমার হাতে, আমি ক্ষমতার চেয়ারে বসাই আবার নামাই। যারা এখন গোটা বিশ্বের ক্ষমতার চেয়ারে আছে, বসিয়েছে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক, যারা চান ক্ষমতা দেন, যারা চান ক্ষমতা থেকে নামান। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার চেয়ারে বসিয়েছে কে? আবার গাদ্দারি করলে লাথি মেরে নামায় দিতে পারে কে? ওই আল্লাহ বললেন, ক্ষমতার মালিক আমি। কোনদিন বলবি না যে তোরা ক্ষমতার মালিক। আর বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস? বলবেন সকল ক্ষমতার উৎস কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক আমাদেরকে জানান। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি এমন আল্লাহ, আমি জীবনের মালিক, মরণেরও মালিক। জীবনেরও মালিক, মরণেরও মালিক। তিনি কে? জীবন দেয় কে? মরণ দেয় কে? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি জীবন দেন, তিনি মরণ দেন। আবার জীবন মরণের মাঝখানে তিনি একটা জিনিস রেখেছেন, যেটার নাম হলো রূহ। নাম কি? সবাই বলেন। রূহ দেখছেন তো না আপনারা? কে কে দেখেছেন?
দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয় রুহুটা? দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন? আব্বা যখন মরছে কোন দিক দিয়ে বের হলো দেখেছেন নাকি? দেখা যায় না। জীবন মরণের মাঝখানে আল্লাহ রুহু দিলেন, এই রুহু আছে। মিজানুর রহমান আজহারী হাত নাড়ায়, কোরআন তেলাওয়াত করে, হাসে কাঁদে। আপনাদের ভেতর রুহু আছে, আপনারাও হাসেন, নড়েন চড়েন। রুহুটা যখন বের হয়ে যাবে লাশ হয়ে আমরা পড়ে যাব, ঠিক কি না? রুহু যতদিন থাকে ততদিন দেহটা জিন্দা, রুহু যখন শূন্যে উড়াল দেয় দেহটা তখন হয় মুর্দা, ঠিক কি না? আল্লাহ বললেন দুইটার মাঝখানে আমি রুহু রাখলাম। মক্কার কুরাইশরা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কারে বলে? তুমি দাবি করেছো তুমি নাকি নবী, তুমি যদি নবী হও রুহু কারে বলে বলো। বিশ্ব নবী বলেন না, আকাশের দিকে তাকান, কারণ আমার নবী নিচ থেকে কিছু বলতেন না, গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন, উপর থেকে যদি ওহী আসে বিশ্ব নবী উত্তর দিবেন। আল্লাহ বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও নবী আপনি বলে দেন রুহুটা আমার আদেশ। রুহুটা কার আদেশ? কথা বলেন, রুহুটা কার আদেশ? আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়, আল্লাহ ছাড়া এই ব্যাপারে কেউ জানে না, ঠিক কি না? আল্লাহ বললেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদের জ্ঞান একেবারে কম। কলিল, কলিল মানে অল্প। সবাই বলেন কলিল মানে কি? অল্প। অল্প তোমাদের জ্ঞান। এই কলিলের ব্যাখ্যা কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে সাগরের মধ্যে ভ্রমণ করে, নৌকা দিয়ে, নৌকার মধ্যে এসে বসেছে চড়ুই পাখি। চড়ুই পাখি ঠোঁট দিয়ে সাগর থেকে পানি খায়, পানি খাওয়ার কারণে ঠোঁটের মধ্যে পানি লেগে যায়। খিজির আলাইহিস সালাম বললেন ও মুসা, পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগেছে এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান, আর সাগরের সব পানি জলরাশিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান। কালিল, অল্প জ্ঞান। আল্লাহ বললেন খবরদার রুহুর পিছনে দৌড়াবি না, রুহুর পিছনে ছুটবি না, ছুটে কোনো লাভ নাই। রুহু কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? আপনি আজীবন রুহুর পিছনে দৌড়াইয়াও রুহু বের করতে পারবেন, কারণ রুহু ঢুকে কার অর্ডারে, বের হয় কার অর্ডারে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল আমি রুহু বের করে ছাড়ুম। কি বের করে ছাড়ুম? জোরে বলেন। আমি রুহু বের করে ছাড়বো, এটার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। আই উইল বি দ্য নোবেল লরেট। রুহু বের করার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাবো। সবাই কয় কেমনে পাবেন? সে বলল চল আমার সাথে মুমূর্ষু রোগী নিয়ে আয় কয়েকটা, আইসিইউর মধ্যে ভর্তি। আইসিইউ বুঝেন তো, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থাকে, এরকম মাস্ক পরা, অক্সিজেন নেয়, ছাড়ে কৃত্রিম ভাবে। নিয়ে আয় কয়েকটা, গ্লাস ফিটিং করা, রুমের ভিতরে ঢুকানো হলো। বলল চেক হিজ বিপি, ওর বিপি মাপ। বিপি মানে ব্লাড প্রেশার। মাইপা দেখে বিপি আছে, যে ধাক্কা মারে না ধপ ধপ ধপ, যতদিন বেঁচে আছি ধাক্কাটা আছে না নাই, এই দমটা আছে না নাই? দমটা চলে গেলে আপনি বাঁচবেন, কি হইবেন? ঠুস হবেন, ঠিক কি না? আয় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহু আকবার। বিপি মাপ, বিপি চেক করে দেখে লোকটা বেঁচে আছে। ব্লাড প্রেসার ধাক্কা দেয়, চেক হিজ ওয়েট, ওজন মাপ। এবার ওজন মেপে দেখে ওজন হলো 80 কেজি। জোরে বলেন কয় কেজি? 80 কেজি। এবার বলে মুমূর্ষু রোগীটার মুখ থেকে অক্সিজেনের চেম্বার খুলে নে, মাস্ক খুলে নে। ডাক্তাররা বলল অক্সিজেন খুলে নিলে তো মারা যাবে। মেডিকেল সায়েন্টিস্ট, মেডিকেল টিমের প্রধান বলে মারা যাক, সমস্যা নাই, খুলে ফেল। মাস্ক খুলে ফেললো, অক্সিজেন নাই। লোকটার ছটফটানি বেড়ে গেল, ছটফট ছটফট করতে করতে লোকটা বিদায় নিল, মরে গেছে। এবার ডাক্তার বলে বের কর, চেক হিজ বিপি, বিপি মাপ। পালস মাপ, দেখে পালস নাই। মরে গেলে পালস থাকে, বিপি থাকে না, কিন্তু ওজন থাকে কি থাকে না? ওজন থাকে। কয়বার ওজন মাপ? মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি? জোরে বলেন। এবার ওজন মাপ, ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে ওজন দেখা যাচ্ছে মরার আগে ছিল 80 কেজি, মরার পর এখন হয়ে গেছে 78 কেজি। কমছে কয় কেজি? কয় পাইছি? সবাই কয় কি পাইছেন? কয় রুহু পাইছি। কয় কই পাইছেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পর 78 কেজি, 2 কেজি নাই। যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, এইটাই রুহু আমি পাইছি। কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনাকে আরো নমুনা সংগ্রহ করতে হবে। আরো মুমূর্ষু রোগী আনা হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকানো হলো। চেক দা বিপি, বিপি মাপ, ব্লাড প্রেশার, ওকে। ওয়েট, ওজন কত? এটার, এই লোকের ওজন 70 কেজি। সবাই বলবেন কয় কেজি? এবার ওই লোকটার মাস্ক খুলে ফেলা হলো, অক্সিজেন মাস্ক। এই লোকটাও ছটফট ছটফট করে, ছটফটানি দিয়ে এই লোকটাও মরে যায়। এবার বলে বিপি মাপ। মরা লোকের বিপি আছে নাই, কিন্তু ওজন আছে না নাই?
ওজন স্কেলে শোয়ানো হলো, এই লোকটার মরার আগে ওজন ছিল কয় কেজি? এবার ওজন দিয়ে দেখে লোকটার ওজন হয়ে গেছে মরার পরে 71 কেজি। এবার যাবি কই? 1 কেজি মিলাবি কি দিয়া? মরার আগে বলছে, আগেরটার ক্ষেত্রে বলছে 2 কেজি কম, আগে ছিল 80 এখন 78, যেটা উড়াল দিছে ওইটাই রুহ, এবার বাড়ছে 1 কেজি, কই যাবে? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবি, ওজন মাপতে পারবি, অনেক খেলা দেখাতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি না। ঠিক কি না? কারণ মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান আমি যতটুকু দিয়েছি একেবারেই কম। মরে গেলে এক একজনের এক এক অবস্থা হয়, কারোর শরীর জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়, কারোটা ফেসফেসে হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, পাতলা হয়ে যায়, ওজন কম বেশি দিয়ে রূহু ধরা যাবে। এজন্য আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবন বানালাম, মরণ বানালাম, আমরা বললাম আল্লাহ জীবন মরণের এই খেলায় নেমে আপনার কি লাভ বলেন তো? আমরা জীবন পাবো, মরণ পাবো, আপনার কি লাভ? তাই না? আল্লাহ বললেন লা বলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো, কে কে ভালো আমল করো, তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পুরো দুনিয়াটাই পরীক্ষা, ঠিক কি না? আমরা এখন আছি পরীক্ষার হলে। আমরা কোথায়? জোরে বলেন, আমরা কোথায়? যারা ধনী আল্লাহ তারে ধন দিয়ে পরীক্ষা করে সে শুকরগুজার হয় কিনা, যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে আল্লাহর শুকর করে কিনা। যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, যে মেয়ে হলো তারে মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে? আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক, জীবন মরণের মালিক, আর কি করেন আপনি বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ, পুরো আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করেছে কে? আকাশ কয়টা বলেন তো? সবাই বলেন। আপনাদের ঘুমে ধরেছে? অনেক রাত হয়ে গেছে, কিন্তু দোয়া করে শেষ করা যায় তাই না? আরেকটু, আর কয়েক মিনিট শুনবেন? হ্যাঁ, তাহলে তাকবীর বলেন, পড়েন লিল্লাহি তাকবীর। আকাশ কয়টা? আর জোরে কয়টা? একটার চেয়ে আরেকটা বড়। আমরা যেটা দেখি মহাশূন্য, এটা আকাশ না, এটার উপরে আকাশ। এটা প্রথম আকাশের মহাশূন্য, তারপর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, দ্বিতীয় আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনবী বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। ওইটার চেয়ে 3 নাম্বারটা বড়, 4 নাম্বারটা আরো বড়, অনেক বড়। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোমাদের প্রথম আকাশটার মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি। তারা আছে না নাই? রাতের বেলা তারার মেলা দেখতে সুন্দর লাগে, কি লাগে না? এই ছোট্ট ছোট্ট এরকম দেখা যায় না, তারাগুলো তো সাইজে এতটুকু না, এতটুকু কয়, এতটুকু আসলে কি এতটুকু? এই যে আকাশ দিয়ে বিমান যায় এতটুকু দেখা যায়, এইভাবে ধরা যায়, মনে হয় আমি নিজেই ধরতে পারবো, আসলে কি ধরতে পারবো? ভিতরে আছে 300 লোক, ঠিক কিনা? দূরে থাকার কারণে ছোট দেখা যায়, এই তারাগুলো এত এত দূরে, এই জন্য ছোট লাগে, আসলে ছোট না। এই সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই জন্য একটা রুটির মতো মনে হয়। কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল। চিন্তা করতে পারেন, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, আরো আছে, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস, অভাব নাই। চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারা থেকে একটু ঘুরে আসি। কে কে যাবেন? হাত তোলেন। 1 জন 2 জন 3 জন 4 জন, বাহ, সাহস বাড়তেছে খালি, সবাই তোলে এখন। যাবেন সবাই? যান, আমি ওয়াজ করতেছি, আপনারা চলে যান, প্রথম তারাতে যান। আমার সাথে যাবেন? আচ্ছা, চলেন চলেন প্রথম তারাতে যাই। আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। এইটাতে আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ। কোন? আরে জান্নাতে গেলে এরকম কত তারা আমগো পিছনে ঘুরবে, ঠিক কি না? এটা কত দূরে জানেন? 4.23 লাইট ইয়ার, 4.23 আলোকবর্ষ দূরে। তার মানে অনেক দূরে। এখন কি দিয়ে যাবেন এটা আপনারা ডিসাইড করেন, কি দিয়ে যাবেন? যারা যারা যাবেন, রিকশায় যাবা? সব বোনা, সাহস তো কম না। প্লেনে? না, চলবে না, প্লেনে যাওয়া যায় না, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না। রকেট লাগবে, স্পেস শাটল, মহাকাশ যান লাগবে, স্পেস ক্রাফট। স্পেস ক্রাফট বুঝতে কঠিন হলে আমি বলবো রকেট। রকেট দিয়ে আমরা যাব। সবচেয়ে দ্রুত যে রকেটটা দিয়ে বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে, অ্যাপোলো 11 এটার নাম, চাঁদে নেমেছে 1969 সালে। নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন, মাইকেল কলিন্স এরা গিয়েছিল। এবার আমরা যাব। কোথায় যাব?
পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যাব, 4.23 লাইট ইয়ার দূরে। এই যানবাহনটা কত দ্রুত চলে এটা একটু শোনেন। এই স্পেস শাটল অ্যাপোলো 11 এটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন। একটা মহাকাশ যান 39,000 কিলোমিটার বেগে ছুটে, কেন ইমাজিন, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আমেরিকা বাংলাদেশ থেকে যত দূরে, অনেক দূর, ধরেন 10,000 কিলোমিটার দূর, ওই যানবাহনটা দিয়ে 1 ঘন্টায় 4 বার আমেরিকা যাওয়া যাবে। 4 বার, তার মানে কত স্পিডি, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। ওইটা দিয়ে আমরা যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারার কাছে। যাবেন তো? খেয়াল করবেন, তারাটা দূরের তারা না, পৃথিবীর সবচেয়ে কাছের তারা, সূর্যের পরে সবচেয়ে কাছের যে তারাটা, ওইটাতে আমরা যাব, প্রক্সিমা সেন্ট্রাইতে। ওই যানবাহনটা দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার যাবেন 1 ঘন্টায়। এত দ্রুত যানবাহন দিয়ে যাবেন, তারপরেও ওইখানে পৌঁছতে আপনার 1,15,000 বছর লেগে যাবে। যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে, এটা দিয়ে যদি সবচেয়ে কাছের তারাটাতে আমরা ভিজিট করতে চাই, ঘুরতে যেতে চাই, আমাদের লেগে যাবে 1,15,000 বছর। তার মানে গ্রিক সভ্যতার সময়ে যদি কেউ ট্রাভেল শুরু করে, আজকে 2017 সালে পুরো ট্রাভেলের 4% কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ কইবেন না? এখন আমি যাবো আর আপনারা যাবেন, আমরা শুরু করলাম। যারা যারা হাত তুলছেন, আর আমাকে আল্লাহ 1,15,000 বছর হায়াত দিয়ে দিল মনে করেন, আমরা যাওয়া শুরু করলাম। আর দুনিয়াতে যারা থাকবে মইরা সব ভূত, সব মরবে। আমার নাতি মরবে, পুতি মরবে, সুতি মরবে, দুতি মরবে, খুতি মরবে, সব মরবে। 6,000 জেনারেশন মরে যাবে, তারপরে ওইটাতে নামার সময় আমাদের হবে না। 6,000 জেনারেশন চলে যাবে, 6,000 প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপরে ওখানে নামা আমাদের তখনও সময় হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম লাকাদ যায়্যানা আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তোমাদের প্রথম আকাশটা এরকম অসংখ্য তারা দিয়ে আমি বিউটিফাই করে দিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট, ক্যান্ডেলস এন্ড স্টারস। তারা দিয়ে সুশোভিত করেছি। সবচেয়ে কাছের তারার যদি এই অবস্থা হয়, তাহলে পৃথিবী থেকে সবচেয়ে দূরের তারার কি অবস্থা হবে? এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি ট্রাভেল। আমাদের এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে গেলে কত সময় লাগবে? এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি মহাবিশ্বে আছে না নাই? এই সব খেলা প্রথম আকাশের খেলা, তারপরে প্রথম আকাশের মহাশূন্যের খেলা, তারপরে প্রথম আকাশ। আমেরিকার নাসার বিজ্ঞানীরা কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রথম আকাশের মহাশূন্যেরও কিনারা খুঁজে পাবে না, ঠিক কি না? প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশের মহাশূন্যের কোনো কুল কিনারা খুঁজে পাবে না, ঠিক কি না? এবার আল্লাহ বললেন, গোলাম দেখো আমার পাওয়ার কত। ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে বলো, প্রকাশ্যে বলো, কেউ না শুনলেও শুনে কে? জোরে বলেন, শুনে কে? লাইট অফ করে, দরজা বন্ধ করে, পর্দা নামিয়ে, জানলা বন্ধ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? সব দেখেন, সব জানেন, সব দেখেন তিনি। সবার চোখ ফাঁকি দিতে পারবেন। শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে ছাত্রগুলো বের হয়ে যায়, বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মেয়েগুলো বের হয়ে যায়, পুলিশের চোখ ফাঁকি দিয়ে লোকজন অন্যায় করে, র্যাবের চোখ ফাঁকি দেয়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়, পরীক্ষার হলে ছাত্ররা ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চোখ আমারে দেখে না, আমার চোখ দুনিয়ার সবাইরে দেখে। তিনি কে? আবার আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন জালুল। জালুল মানে হলো ফিরাশ, মানে বিছানা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়েছেন। এই বিছানার মতো না জমিনটা? উঁচু নিচু হলে তো চড়তে পারতাম না, তাহলে গাড়ি নিয়ে এমনি ওঠা লাগতো, একবার এমনি, একবার আবার এমনি এমনি চালাইতে পারতাম? জোরে বলেন। ফ্ল্যাট, পৃথিবীটা ফ্ল্যাট করে দিলেন। বিমান থেকে দেখা যায়, আজকে সকালে তো বিমানে ছিলাম, নিচে তাকিয়ে দেখি শুধু নদী, ওই যে রাজশাহী থেকে আপনার পদ্মা নদীটা যে ক্রস করে ওটাও দেখা যায়, খুব সুন্দর। আর মনে হয় এক একটা জমিন কার্পেটের মতো খুব সুন্দর করে রেখেছেন কে? সে আল্লাহ বললেন, নাস্তিকের দল, আমারে চাও, আমারে দেখো না, আমারে খুঁজে পাও না, বিমান থেকে নিচের দিকে তাকাও, সবুজ কার্পেটিং এর সৌন্দর্যটা দেখো, সেখানে আমি আল্লাহরে তুমি খুঁজে পাবা, ঠিক কি না? এরপর আল্লাহ দুইটা ধমক দিলেন,
আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। ও বান্দা, নিচের দিকে আযাব, উপরে আযাব আছে না নাই? নিচে আযাব ওয়েট করতেছে। এই পৃথিবীর ভেতরে হচ্ছে আগুন, শুধু আগুন আর আগুন। কত যে আগুন আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য কোরআনে আল্লাহ বলেছে, ওয়াল বাহারিল মাসজুর, আমি আল্লাহ ফুটন্ত গরম টকবগে সাগরের পানির কসম খাই। সুবহানাল্লাহ। সাগরের পানি নাকি গরম, আমরা তো দেখি ঠান্ডা, কিন্তু আল্লাহ বলে না না, সাগরের পানির ভেতরে আগুন আছে না নাই? আছে না নাই? আগ্নেয়গিরির জ্বালামুখ যখন বার্স্ট করে, আগুনের লাভা বেরিয়ে আসে, এটা প্রমাণ করে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই? আবার আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো, কয়ে আগুন, সাগরের ভিতরে তো আগুন পাই না। চলে গেল প্রশান্ত মহাসাগরে, সবচেয়ে গভীর জায়গার নাম পোর্টোরিকো, 33,000 ফিট। কয় পাইপ ঢুকাতে শুরু করলো। নেভাল একাডেমি থেকে বিশাল জাহাজ এনে পাইপ ঢুকায়, আগুন বের করবে। পাইপ ঢুকাতে ঢুকাতে তারা পেল আগ্নেয়গিরির, প্রথমে পেল পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, এরপরে আগ্নেয়গিরির শিলার স্তর। নেভাল একাডেমির চিফ বলে আরো পাইপ ঢুকাতে ঢুকাতে প্রশান্ত মহাসাগরের মাঝখানে পোর্টোরিকো প্রায় 33,000 ফিট গভীর ঢুকানোর পরে তারা দেখে না, পাইপ যতই ঢুকানো হয় পাইপগুলো গলে গলে পানি হয়ে যায়, পাইপগুলো গলে গলে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়, কোনো পাইপই খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। তার মানে ভিতরে আগুন আছে না নাই? প্রমাণ হলো আগুন আছে। এবার জানতে চাইলো আগুনটা কি মানের, আগুনটা কেমন পাওয়ারফুলি, এটা দেখতে চায়। এবার চিফ বলল, ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসো। কি প্রুফ? জোরে বলেন। ফায়ার প্রুফের পাইপ। কি পাইপ? জোরে বলেন না। ফায়ার প্রুফের পাইপ, যেটা ভিতরে ঢুকালে আগুনে গলবে না। নেভাল একাডেমি এবার আমেরিকা থেকে আনলো ফায়ার প্রুফের পাইপ। দেখি তো আগুনটা কি মানের, কত ডিগ্রি সেলসিয়াসের। ঢুকা 33,000 ফিট শেষ, আরো ঢুকা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা, আগ্নেয়গিরি শিলা। এবার ঢুকাচ্ছে, যত পাইপ ঢুকায় ফায়ার প্রুফের পাইপ। ফায়ার প্রুফ চিনেন তো, আগুন ধরে না। বুলেট প্রুফ বুঝেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িতে গুলি করলে গুলি ঢুকবে না, ডোনাল্ড ট্রাম্পের গাড়িতে গুলি করলে গুলি ঢুকবে না, কারণ এটা বুলেট প্রুফ। ওই পাইপ যেটা এবার ঢুকালে এটা ফায়ার প্রুফ, আগুন ধরবে না। আগুনের মধ্যে পাইপটা সারাদিন রেখে দিল, পাইপের কিছু হবে না। ওই পাইপ যখন ঢুকাতে শুরু করলো, ঢুকাতে ঢুকাতে পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা, এগুলো পার করার পরে যখন ভিতরে পাইপ ঢুকায়, দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে আগুন হয়ে যায়, গলে গলে পানি হয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, ধোঁয়া হয়ে যাচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম মনে করো না আমি তোমাদেরকে ধরতে পারবো না, মাটির নিচে আযাব আছে, উপরে আযাব আছে না নাই? মাঝে মাঝে শিলা বৃষ্টি দেয় কে? শিলা বৃষ্টি দেয়, ফসলগুলো থাকে না, সব শেষ। অ্যাসিড রেইন, শিলা বৃষ্টি, উল্কা বৃষ্টি দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাবেন? যারা আল্লাহরে খুঁজে পায় না তাদেরকে বলবেন পাখির দিকে তাকাও। কোন দিকে তাকাও? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? সুবহানাল্লাহ। এই যে পাখিগুলো থাকে ফাওকাহুম সাফাতিন, পাখিগুলো কেমনে ডানা মেলে উড়ে বেড়ায়, এভাবে উড়ে না? দেখছেন? আবার নামার সময় ডানা গোটায়, ডানা ঝাপটায়, কেমন করে পাখিগুলো উড়ে। শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে। এই পাখিগুলোরে শূন্যে ধরে রাখলো কে? আল্লাহ ধরে রেখেছে। কেউ ওদেরকে শিখায় নাই, শিখিয়েছে আল্লাহ। হাঁসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায়, সাঁতার কাটতে শুরু করে দেয়, পা নাড়ায়, পাখা নাড়ায়। কে হাঁসের বাচ্চারে শিখালো যে এমনি সাঁতার কাটবি? কে শিখাইছে? গাভীর পেট থেকে বাছুর বের হয়, দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না? কে ওরে বললো এদিকে গুতা মারলেই তোর রিজিক বের হবে? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন পাখির দিকে তাকাও। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র, কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই? পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না? এজন্য কোরআনের অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ বলেন। আবাবিল পাখি দিয়ে আল্লাহ আব্রাহারে শেষ করলেন, ঠিক কি না? এরপর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, নাম কি?
হুদহুদ ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালি লা আরাল হুদহুদ, পাখি কই। ওইটার জুমিং পাওয়ার এত বেশি ছিল পাখিটার চোখে, সাইয়েদনা সুলাইমানের সিংহাসনও চড়তো, পাখিটাও চড়তো। আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে, এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারতো কোন সুবহানাল্লাহ। আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির গোশত খাওয়াবে কে? খাইবেন? খাইবেন না? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, এমন চমৎকার পাখির ভুনা গোশত আল্লাহ খাওয়াবে, তোমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত দুনিয়াতে খাইছেন? দুনিয়ার ভুনা গোশতের মতো নাকি জান্নাতের ভুনা? ওই যে ভুনা গোশতের কথা শুনে জিহ্বায় পানি আসছে অনেকের। কত পাখির কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, ডোন্ট দে সি টু দ্য বার্ডস, পাখির দিকে কি তারা তাকায় না কি করে পাখিগুলো উড়ে? পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি। এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড, নাম শুনছেন? নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? 3 ইঞ্চি। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে, এই পাখি সামনে উড়ে, এট দ্য সেম টাইম পিছনে উড়ে। কোন পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন? এই হামিং বার্ড সামনে উড়ে পেছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আপনি কয়বার হাত নাড়াইতে পারবেন এক সেকেন্ডে? হ্যাঁ, জোরে মারলেও তো 5টা, কিন্তু এই পাখি মারে 80টা। সুবহানাল্লাহ পড়েন। এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে? আলপিন সুইফট, সাউথ ইউরোপে একটা পাখি আছে। এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা 8 মাস। কয় মাস? 8 মাস। 8 মাসে মেঘের আপ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে। 8 মাসে একবার নেমে আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ কইবেন না? আছে হোমা বার্ড, জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না, এগুলো দেখলে কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চাইবে কারে? এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্যে থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও উড়াল দিতে শুরু করে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কত ধরনের পাখি আমি তৈরি করে রেখেছি। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম when they fly. পাখি যেমনে উড়ে বিমানও তেমনি উড়ে। পাখির উপর গবেষণা করে দুইজন ইহুদি লোক বিমান বানিয়েছে, উইলবার রাইট, অরভিল রাইট, 1903 সালে, আমেরিকান নাগরিক। পাখি নিয়ে গবেষণা করে। আমগো সময় নাই, আমরা তো ও শেফালি জর্দামে শালি তোকে দেখে গাই রিমিক্স কাওয়ালি আছে না নাই? আমরা দুম্মা চলে দুম। আমরা ক্রিকেট খেলা দেখি, ছোট্ট একটা বল, এই বলের পিছনে সবাই ছুটি। আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে। ঠিক কি না? পাখি আর বিমান একরকম চলে। এটা আবিষ্কার করলে দুই ভাই, পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই। যেই কোরআনে আল্লাহ পাখির কথা বললেন আমরা করতে পারি নাই, করছে ওই দুই ভাই। আমরা মদ আর নারী নিয়ে ব্যস্ত। ঠিক কি না? ওই দুই ভাই গবেষণা শুরু করলো, পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে, পাখিটা কেমনে টেক অফ করে, কেমনে ফ্লাই করে, কেমনে ল্যান্ড করে। গবেষণা শুরু হয়ে গেল, করতে করতে বানিয়ে ফেললো প্লেন। সেম পাখি যেমনে উড়ে বিমানও তেমনে উড়ে, বানিয়ে ফেললো। কিন্তু এখনকার বিমানের মতো না, ঢাকনা নাই, কিচ্ছু নাই, ইঞ্জিন একটা নিয়ে উড়ে আবার ধপাস করে পড়ে, উড়ে আবার ধপাস করে পড়ে, আবার উড়ে আবার ধপাস করে পড়ে। হঠাৎ এমন একটা বিমান বানালো, এটা আর পড়ে না, খালি উড়ে। সুবহানাল্লাহ। এতদিন মানুষের স্বপ্ন ছিল হায় রে পাখি উড়ে, আমরাও যদি উঠতে পারতাম। এবার মানুষের স্বপ্ন পূরণ হলো, মানুষও এখন উড়ে। আজকে আমি নিজে উঠছি। ঠিক কি না? আপনারা যখন হজে যাবেন আপনারা উড়বেন। তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে। আমেরিকায় এই বিমানের খাওয়া নাই, তখন আমেরিকা অনেক গরিব ছিল। ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো, তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আরেক সিটিতে নামালো। শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন। এরপরে মানুষ বিমান বানায়, ফাইটার জেট বানায়, ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায়, বোম সুপারসনিক বানায়। আগে ছিল কনকর্ড, সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন, সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান। আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক। ডবল ডেকের বিমান শুরু হলো। রাশিয়াতে আছে A380 বোয়িং, পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান। 525 জন লোক নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ আসতে বললেন। 525 জন মানুষের 2-3টা করে লাগেজ আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? এই 600 জনের খাবার আছে না নাই? এগুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে? আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী, আর ছিল নৌবাহিনী। বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ার ফোর্স, বিমান বাহিনী। ঠিক কিনা? এখন যুদ্ধ আর জমিনে করে না,
পানিতে করে না, উপর থেকে এক বোমা মারে। আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যান মাইরা দিল, পুরা জাপান শেষ। জাপান পুইরা ছারখার হয়ে গিয়েছে। শুধু জাপানের ওই এলাকাই শেষ হয় নাই, ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ, কারো হাত নাই কারো পা নাই। এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার, চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন, গোলাম ও শিক্ষাবিদ নাস্তিকেরা, তোমরা কি পাখির দিকে তাকাও না? আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি, পাখির দিকে নজর করো, পাখির রব আল্লাহরে খুঁজে পাবা, ঠিক কিনা? এরপর সূরাটা আল্লাহ শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও, মোটর ছাড়ার পরে দেখো পানি বেরোয় না, টিউবওয়েল চাপতেছো পানি নামে না, তুমি করে পানি দিব কে? ডোনাল্ড ট্রাম্প নাকি? নাকি আপনাকে এমপি দিতে পারবে? পানির মালিক কে? এজন্য পানি কার কাছে চাবেন? নাকি মেঘের কাছে চাবেন? নাকি ইসরাফিলের কাছে চাবেন? নাকি মিকাইলের কাছে? নাকি ইন্দ্রের কাছে? হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে, ইন্দ্র দেবতা আছে না নাই? ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয়। আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না, তুমি কাঁদবে, আমি চাই না। তো চাস না তো বৈশাখীর কাছে চাবি কেন? বৈশাখীর কাছে চাওয়া যাবে না, ইন্দ্রের কাছে চাওয়া যাবে না, মেঘের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? একজনই আমাদেরকে বৃষ্টি দিতে পারেন, একজনই আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন, তিনি কে? আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পড়েন, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। কে দিতে পারে? কে দিতে পারে? সে আল্লাহ বললেন, গোলাম আমি মিষ্টি পানি দেই, আবার আমি লবণাক্ত পানি দেই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এইদিকে লোনা পানি, এইদিকে মিঠা পানি, একটার একটার সাথে মিশে মাঝখানে ব্যারিকেড দিল কে? এই পানিটা টেম্পারেচার কম, এটা টেম্পারেচার বেশি, এটার সল্টের ডেনসিটি কম, এটার ডেনসিটি বেশি, এটার কালার একরকম, এটার কালার আরেক রকম, মিশে না। বিমান থেকে আপনি দেখবেন, অথবা দৌলতিয়া ফেরিঘাটে যান, বাংলাদেশেও দেখা যায় পদ্মার এই পানি একরকম, এই পাশে আরেক রকম, এটার সাথে আরেকটা মিশে। আমি মিশরে দেখেছি নীল নদের পানি মেডিটেরানিয়ান সি, ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায়, কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে? আরো জোরে কে? আবার আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। দুনিয়ার সব প্রাণীগুলোরে আমি পানি থেকে বানিয়েছি, সব প্রাণী হয়েছে পানি থেকে। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরাও তাই বলে, ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা। ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। এক কণা, শৈবালের মতো জীবকণা, এটা নাকি পানি থেকে আসছে, অ্যামিবা, ছোট্ট। তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিয়া প্লাঙ্কটন। এভাবে বিভিন্ন স্পিসিস গুলো ডেভেলপ করেছে। ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন সব প্রাণগুলো পানি থেকে বানালাম। বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি। কলা গাছের মধ্যে কূপ মেরে দেখবেন পানি আছে না নাই? এই এলাকায় তো কলা গাছ নাই না? আছে? কূপ মারছেন নি? হ্যাঁ, মানুষের গায়ে মারেন না, আবার কলা গাছে মারেন। কলা গাছে মারলে দেখবেন পানি বেরোয়, এই পানিটা দিল কে? আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই? রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে, একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ, ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি? সুবহানাল্লাহ কইতে মন চায় না? একরকম গ্যান্ডারি ইক্ষু আর বাঁশের কঞ্চি গ্যান্ডারির মতো, ঠিক কিনা? ইক্ষু গুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয়, চিনি বের হয়, রস বের হয়। বাংলাদেশের সব বাঁশ গাছগুলো কেটে যদি ইক্ষু মিলে দেন, এক ফোঁটা রস বের হবে নাকি? আল্লাহ বললেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম। তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই, ক্ষীরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই, আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই, আরো বেশি আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, গোলাম আমারে চিনোস না? পানি একদিন বন্ধ করলে বুঝবি আমি কে। অমি আবার টিউবওয়েল চাপলে ঠান্ডা পানি, একদিন চাপ দিয়ে দেখলেন ফুটন্ত গরম পানি, খেতে পারবেন? মোটর চাললেন, দেখলেন টকবগে গরম পানি বের হয়, খেতে পারবেন? দিও তৃষ্ণা পেলে
ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত আল্লাহ, এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ, এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ, এই গরিবের। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সূরা মুলকের শিক্ষা হলো আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আমাদের কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আল্লাহর। আমাদেরকে নেয়ামত দিয়ে ধন্য করেছে কে? এজন্য বিপদে আপদে সকালে বিকালে একজনের জিকির চলবে, তিনি কে? চাইবে একজনের কাছে, তিনি কে? গোলাম হব একজনের, তিনি কে? রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।